সিভিল সার্ভিস পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। আজকে বিভিন্ন পত্রপত্রিকায় এই খবর প্রকাশ করা হয়েছে এবং সেখানে বর্তমান পত্রিকায় লেখা হয়েছে 2024 সালের সিভিল সার্ভিসেস পরীক্ষায় প্রথম হলেন উত্তরপ্রদেশের শক্তি দুবে এবং অবশ্যই তিনি একজন মহিলা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে হর্ষিতা গোয়াল এবং ডোংরে অর্চিত পরাগ। মঙ্গলবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে প্রকাশ করা হলো মেধা তালিকা। জানা গিয়েছে প্রথম 5 জনের মধ্যে 3 জনই মহিলা। চূড়ান্ত সফল তালিকায় রাজ্য সরকার পরিচালিত সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের 5 প্রশিক্ষিত রয়েছেন। এদের মধ্যে 2 জন মহিলা। দুজনেই আইএএস ক্যাডার পেতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে তাদের অভিনন্দন জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সিভিল সার্ভিসের সর্বভারতীয় পরীক্ষায় রাজ্যের আরও কয়েকজন প্রার্থী সফল হয়েছেন, তাদের শুভেচ্ছা জানাই। সরকারি সূত্রের খবর, সব মিলিয়ে রাজ্য থেকে সফলের তালিকা মোট 11 জন থাকতে পারে। মুখ্যমন্ত্রী তার বার্তায় রাজ্য সরকারের প্রশিক্ষণ কেন্দ্র ও প্রশিক্ষিত সফলদের নাম ও র্যাঙ্ক উল্লেখ করেছেন। এরা হলেন মেঘনা চক্রবর্তী, তিনি 79 নম্বর র্যাঙ্কে আছেন, অবশ্যই তিনি আইএএস র্যাঙ্ক পাবেন। এছাড়া সহর্ষ কুমার, তিনি 153 নম্বর র্যাঙ্ক পেয়েছেন। তো আশা করা যায় মেঘনা চক্রবর্তী এবং সহর্ষ কুমার এনারা দুজনেই আইএএস র্যাঙ্ক পাবেন। অর্থাৎ বলা যায় যে ভারতবর্ষের সর্বোচ্চ যে চাকরি, সর্বোচ্চ সম্মানের সেই চাকরি তারা সেই র্যাঙ্ক তারা পেয়ে যাবেন। কিছুটা নিচের দিকে র্যাঙ্ক আছে পারমিতা মালাকার 477, রাজদীপ ঘোষ 789 এবং প্রবীণ কুমার 837। এদিকে রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রানাঘাটের ডিএসপি ট্রাফিক সঞ্জয় কুমারের পুত্র যশ কুমার সিভিল সার্ভিস পরীক্ষায় 227 র্যাঙ্ক পেয়েছেন। প্রথমবার পরীক্ষা দিয়েই তিনি সফল হয়েছেন। সল্টলেকের বাসিন্দা মেঘনা চক্রবর্তী আইএএস বা আইএফ অর্থাৎ ইন্ডিয়ান ফরেন সার্ভিস ক্যাডার পেতে পারেন বলে আশা প্রকাশ করা হয়েছে সরকারি বিবৃতিতে। উত্তর 24 পরগনার পানশিলার বাসিন্দা পারমিতা মালাকারও আইএএস ক্যাডার পেতে পারেন। কলকাতার সহর্ষ কুমার আইপিএস ক্যাডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। নদিয়া রানাঘাটের রাজদীপ ঘোষ ও কর্মসূত্রে কলকাতার বাসিন্দা প্রবীণ কুমারের অবশ্য রেভিনিউ সার্ভিস পাওয়ার সম্ভাবনা রয়েছে। রেভিনিউ সার্ভিস হলেও অবশ্যই তারা পরবর্তীকালে আইএএস র্যাঙ্কে উন্নীত হতে পারেন। যথেষ্ট কিন্তু সম্মানের তো বটেই, অত্যন্ত সম্মানের বলতে হবে এই সমস্ত চাকরি। জানা গিয়েছে উত্তরপ্রদেশের মেয়ে টপার শক্তি দুবে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরে বায়োকেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছিলেন। আপনারা ছবিতে তার ছবিও দেখতে পাচ্ছেন শক্তি দুবের। তার ঐচ্ছিক বিষয় ছিল রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক। হর্ষিতা বড়োদার এমএস বিশ্ববিদ্যালয় থেকে বিকম নিয়ে স্নাতক হয়েছেন, তারাও ঐচ্ছিক বিষয় নিয়ে রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্কে পড়াশোনা করেছেন। এছাড়া তৃতীয় স্থানাধিকারী পরাগ বিটেক করেছেন ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। তার ঐচ্ছিক বিষয় ছিল দর্শনশাস্ত্র। অর্থাৎ বুঝতে পারছেন তিনি সাউথ ইন্ডিয়ার ক্যান্ডিডেট ছিলেন। পরীক্ষায় 4র্থ ও 5ম স্থান পেয়েছেন যথাক্রমে শাহ মার্গি চিরাগ এবং আকাশ গর্গ। এনারা কিন্তু 4র্থ এবং 5ম স্থান পেয়েছেন। তো বুঝতেই পাচ্ছেন আইএএস চাকরি ইউপিএসসি আইএএস শুধু না, অনেক সার্ভিসের মধ্যে রয়েছে ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, বিভিন্ন রেলের সার্ভিসও এর মধ্যে রয়েছে। তো ইউপিএসসি পাওয়াই একটা বিরাট ব্যাপার। এবং আরেকটা বিষয় আমি যেটা বলার জন্য এই ভিডিওটা অবশ্যই করেছি, যে প্রথম কথা মেয়েদের এই যে এগিয়ে যাওয়া সেটা বারবার প্রমাণিত হচ্ছে। শক্তি দুবে, এর আগে আমরা দেখেছি টিনা ডাবি, তিনি আইএএসে প্রথম হয়েছিলেন। এরপরে শক্তি দুবেরও নাম আপনারা দেখতেই পাচ্ছেন। তো মেয়েরা যে পড়াশোনায় এগিয়ে যাচ্ছে এটা অত্যন্ত ভালো খবর। এবং অবশ্যই আমি এখানে লড়াই চাইছি না, কিন্তু ছেলেদের এই ব্যাপারটা ভাবা উচিত যে মেয়েরা কিন্তু এখন সত্যি পড়াশোনা ভালো করছে। শুধু এই সমস্ত বড় বড় আইএএস আইপিএসের চাকরি না, আপনার কলেজ ইউনিভার্সিটি লেভেলেও বা স্কুল লেভেলেও কিন্তু তারা পড়াশোনা ভালো করছে। এটা অবশ্যই আশাব্যঞ্জক খবর। এবং আরেকটি বিষয় আমি বলবো, দেখুন যিনি আইএএসে প্রথম হয়েছেন, ফার্স্ট হয়েছেন, তিনি তার বিষয় ছিল রাষ্ট্রবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্ক। অর্থাৎ অনেকে যেটা বলেন যে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বিষয়গুলো পড়া বেকার, কিন্তু দেখুন এত বড় সার্ভিস, কিন্তু এই সমস্ত চাকরি তার ঐচ্ছিক বিষয় ছিল এবং তিনি রাষ্ট্রবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে ঐচ্ছিক বিষয় নিয়ে
কিন্তু আইএসে তিনি প্রথম হয়েছেন। তো এটাও কিন্তু একটা বিরাট উল্লেখযোগ্য ব্যাপার। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।